বন্ধ কলকারখানা চালু করতে ৭,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুফল যেন সবাই পায়, এমনই প্রত্যাশা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। মালিক সংগঠন ডিসিসিআই এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেছেন, বন্ধ নয়, রুগ্ন কারখানাকে চালু করতে হবে সবার আগে। আর অভিজ্ঞ ব্যাংকার সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের অভিমত, উদ্যোগটা খুবই প্রশংসনীয়, তবে এবার আর ৯/৬-এর সুযোগ দেয়া উচিত হবে না। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে উৎপাদন বৃদ্ধির ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ৬০,০০০ কোটি টাকার প্রণোদনার ৪১,০০০ কোটি টাকা বন্ধ কারখানাগুলো পুনরর্থায়ন ও পুনরায় চালুর জন্য দেয়া হবে। আর নিজস্ব তহবিল থেকে ১৯,০০০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করছে ৬০,০০০ কোটি টাকার। এর মধ্যে ৪১,০০০ কোটি টাকা রিফাইন্যান্স ফান্ড আসবে, আমরা ডিটেইলে আসবো পরে। আর ১৯,০০০ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। বড় শিল্পের ঋণের সুদের হার হবে ৭%, তবে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে এই হার কিছুটা বেশি হতে পারে বলেও জানিয়েছেন গভর্নর। তবে এই সুদ হারে প্রণোদনা প্যাকেজটি বাস্তবায়ন নিয়ে সংশয় অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের। এইটা আমার আশ্চর্য লেগেছে। ৭% বা ৯%-এ কীভাবে টাকা কে দিবে? ডিপোজিট আসবে কোথার থেকে? স্টেট ওন ব্যাংকের এভারেজ কস্ট অফ ফান্ড 9%-এর কাছাকাছি হয়ে গেছে। এভারেজ কস্ট অফ ফান্ড, নট কস্ট অফ ডিপোজিট আমি বলছি না, এভারেজ কস্ট অফ, বিকজ অফ দ্য হাই নন পারফর্মিং লোন, বিকজ অফ এক্সপেন্ডিচার, ওভারহেড এক্সপেন্ডিচার। তো এগুলি যতদিন না কন্ট্রোল না হবে, মুখে বলে দিলাম কিন্তু আর একটা ইনস্টিটিউশন লস করতে থাকবে, তো এইটা তো ঠিক হলো না। প্রণোদনার টাকার অসম বন্টন হলে এমন ভালো উদ্যোগ ভেস্তে যাবে বলে মনে করেন ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তিনি বলেন, বন্ধ নয়, রুগ্ন কারখানাকে চালু করলে ফল আরো ভালো হতে পারে। রুগ্ন ফ্যাক্টরিগুলোকে আবার সচল করলে এটা মনে হয় আরও ইমিডিয়েট অর্থনৈতিক একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। এর বাইরেও আমি আরেকটা কথা বলতে চাই যে রুগ্ন ফ্যাক্টরি ডেফিনেশনটা যদি ক্লিয়ারভাবে না হয়, ভাই আমরা এটা মেনে নিতে কোনো নাই যে প্রত্যেক সেক্টরে কিন্তু দুষ্ট প্রকৃতিরও লোক আছে। তো এখন আমার যদি ফ্যাক্টরি থাকে, একটা উদাহরণস্বরূপ বলছি, যে যেখানে আমার ১,০০০ কোটি টাকা লোন আছে, ৫,০০০ লোক কর্মসংস্থান করে, আমাকে না দিয়ে শুধু বন্ধ ফ্যাক্টরিতে ওনারা এই রিফাইন্যান্সিং দিবেন, তাহলে তো এরকম অনেক বিজনেস হাউস বলবে যে তাহলে আমি আমার রানিং ফ্যাক্টরিটা বন্ধ করে দিই। তবে শুধু আর্থিক সুবিধা দিয়ে বন্ধ কারখানা চালু করা যাবে না বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক। কোভিড-১৯-এর সময় ঘোষণা করা হয়েছে, তখন এই ফান্ডগুলো তছরূপ করা হয়েছে, ফান্ডগুলো বাইরে পাচার করা হয়েছে, অলিগার্করা এই ফান্ডগুলো নিয়েছে। এই ফান্ডগুলো কিন্তু আপনার যারা উদ্যোক্তা তারা কিন্তু এটা পায় নাই। এবারও সরকার যেটা করেছে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, কিন্তু বন্ধ কলকারখানা খুলে দেওয়ার জন্য শুধু কি স্টিমুলাস প্যাকেজই না, এটার সাথে তো বিদ্যুতের প্রয়োজন আছে, এটার সাথে জ্বালানির প্রয়োজন আছে, গ্যাসের প্রয়োজন আছে, সুতরাং আপনি তো জ্বালানির নিশ্চয়তা দিতে পারছেন না। ইতোমধ্যে বন্ধ কারখানার তালিকা করা শুরু করেছে বিভিন্ন ব্যাংক। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।